এটা ছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে যে রায় দেয়া হয়েছিল সেটার পুনর্বিবেচনার চেয়ে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন এবং সংশ্লিষ্ট আপিলের বিষয়ে আজকে রায় হলো। তো আজকে রায়ে আদালত স্পষ্টভাবে বললেন যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো এবং এটা আমি মনে করি আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়। যে এত খারাপভাবে লিখিত একটা রায়, এটাতে আইনগত ত্রুটি ভরপুর ছিল, এটা খুবই খারাপভাবে লেখা হয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে। এবং এই রায়ের ফলে আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা এই রায়ের মাধ্যমে হয়েছে। এবং এই রায়ের আরেকটা যেটা উল্লেখযোগ্য খারাপ দিক সেটা হলো এই রায়ের মাধ্যমে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাকেও ধ্বংস করা হয়েছে। একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগের উপর কর্তৃত্ব স্থাপন করে বিচার বিভাগের স্বাধীনতাও এই রায়ের মাধ্যমে নষ্ট করা হয়েছে। তবে যেটা উল্লেখযোগ্য সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে এই রায় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে। এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে। আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই ক্ষতিটা সংশোধন করার। এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন, কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন। এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। কাজেই সুপ্রিম কোর্টের জন্য এটা ঐতিহাসিক।